হ্যালো গাইস, দিস ইজ পূজা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের মধ্যে এমন অনেকেই আছো যাদের শীতকালটা অনেক পছন্দের এবং আমারও ব্যক্তিগতভাবে শীতকালটা ভীষণ ভালো লাগে। কিন্তু এই শীতকালের প্রধান কিছু সমস্যা আছে, সেগুলো কি তোমরা জানো? এই শীতকালে তোমরা একটু লক্ষ্য করলেই দেখতে পাবে যে স্কিন যেমন ড্রাই হয়ে যায়, তেমনি হেয়ার ফল এবং ড্যান্ড্রফের মতো হাজার একটা সমস্যা কিন্তু থাকে। আর তাই আমি আমার সমস্ত দর্শক বন্ধুদের কথা মাথায় রেখে এই শীতকালের জন্য একটা নতুন উইন্টার কেয়ার সিরিজ শুরু করতে চলেছি, যেখানে আমি তোমাদের সাথে শেয়ার করব বেসিক কিছু টিপস, যার ফলে তোমরা তোমাদের স্কিন এবং চুলের যত্ন অনায়াসেই রাখতে পারবে। আশা করছি তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে আমাদের ভিডিও টপিক কি হতে চলেছে। আজ আমরা আলোচনা করব শীতকালে চুল ভালো রাখার কিছু সহজ এবং কার্যকরী টিপস নিয়ে। আর হ্যাঁ, তোমরা যদি এই চ্যানেলটিকে প্রথমবার দেখে থাকো বা আমাকে প্রথমবার দেখে থাকো, তাহলে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রয়েছে, তোমরা প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। এর ফলে আমিও ভিডিও করার জন্য অনেক অনেক মোটিভেশন পাবো তোমাদের থেকে। আর বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যাক। টিপ নাম্বার 1, হেয়ার অয়েলিং। তোমাদের মধ্যে এমন অনেকেই আছো যারা এই হেয়ার অয়েলিংটাকে সম্পূর্ণভাবে স্কিপ করে যাও, কিন্তু অ্যাকচুয়ালি হেলদি চুলের জন্য হেয়ার অয়েলিং এবং তার সঠিক প্রসেসটা অত্যন্ত দরকারি। তো আজকে আমি তোমাদেরকে সেই হেয়ার অয়েলিং এর সঠিক প্রসেসটা বলবো। সো যদি তোমরা হেয়ার অয়েলিং প্রসেসের মাধ্যমে চুলটাকে দীর্ঘদিন এবং সবসময়ের জন্য হেলদি রাখতে চাও, তাহলে তোমাদের কিন্তু মার্কেট থেকে কেনা যে সমস্ত সিনথেটিক অয়েল আছে, যেগুলো সবসময় বলে যে এটা চুলের জন্য ভালো, সেইগুলোকে প্রথমত স্কিপ করতে হবে। এবং তোমরা যদি পারো তাহলে ন্যাচারালভাবে যে সমস্ত তেল আসে, যেমন এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, অলিভ অয়েল এবং বাদাম অয়েলের মতো এই সমস্ত তেল কিন্তু তোমাদের চুলের জন্য ব্যবহার করতে পারো, যেটা কিন্তু তোমাদের হেয়ার হেলথের জন্য অত্যন্ত বেনিফিশিয়াল হবে। এবং মনে রাখবে, প্রত্যেকবার যখন তোমরা হেয়ার অয়েলিং করবে, তো তখন ওই তেলটাকে যদি একটু হালকা উষ্ণ গরম করে নেওয়া যায় এবং তারপরে যদি তোমরা স্ক্যাল্পে লাগাও, তাহলে সেটা কিন্তু স্ক্যাল্পের মধ্যে ডিপলি পেনিট্রেট করবে, ফলে ব্লাড সার্কুলেশনের মাত্রাও বাড়বে এবং সেটা হেয়ার হেলথের জন্য অত্যন্ত উপকারী একটা পদ্ধতি। টিপস নাম্বার 2, হেয়ার ওয়াশ। তো শীতকালে এমন অনেকেই আছো যারা স্নান করলেও অন্তত ঠান্ডাটাকে এড়ানোর জন্য মাথাটা ভেজাও না। তো সেক্ষেত্রে তোমাদেরকে বলবো যে শীতকালে কিন্তু টাইম টু টাইম হেয়ার ওয়াশটা কিন্তু অত্যন্ত দরকার, কারণ আমাদের এই স্ক্যাল্পে সবসময় যে ডেড স্কিন সেলসগুলো জমতে থাকে বা ডার্টগুলো জমতে থাকে, সেগুলো যদি আমরা টাইম টু টাইম ওয়াশ না করি, তাহলে কিন্তু হেয়ার ফল, ড্যান্ড্রফ এবং বিল্ড আপের মতো বিভিন্ন রকম প্রবলেম কিন্তু তোমাদের চুলে দেখা দিতে পারে। সো হেয়ার ওয়াশের ক্ষেত্রে আমরা অনেকেই আছি যে কমন মিস্টেকগুলো করে থাকি, সেগুলো একটা হলো, আমরা মনে করি যে শ্যাম্পুটা যদি অনেক ঝাঁক হয় বা অনেক ফেনা হয়, তাহলে সেই শ্যাম্পুটাতে চুলটা খুব পরিষ্কার হচ্ছে, কিন্তু এটা একদমই নয়। বরং তোমরা সবসময় চেষ্টা করবে কোনো মাইল্ড শ্যাম্পু ইউজ করার, এবং যদি মনে হয় ডাক্তারের রেকমেন্ডেশন নিয়ে কোনো শ্যাম্পু তোমাদের চুলের ধরন অনুযায়ী তোমরা ইউজ করবে, তাহলে সেটা করতে পারো। আর দ্বিতীয়ত, চুলের এই শীতকালে মূলত আমরা অনেক সময় অনেকেই আছি যারা গরম জলে স্নান করি, তো চুল কিন্তু তার ফলে ড্রাই হয়ে যেতে পারে। গরম জলে যদি তোমরা স্নান করো, সেক্ষেত্রে কিন্তু চুলের রাফনেসটা কিন্তু চলে আসতে পারে। তো সেই দিকে তোমরা একটু খেয়াল রেখো। তাই গরম জলে স্নান করলেও, অন্তত বডিতে গরম জল ইউজ করলেও, মাথাতে সবসময় রুম টেম্পারেচারের যে নর্মাল জল থাকে সেইগুলো দেওয়ারই তোমরা চেষ্টা করো। টিপস নাম্বার 3, হেয়ার কন্ডিশনিং। তো হেয়ার কন্ডিশনিং বলতে যে সবসময় চুলে স্নান করার পর কন্ডিশনার ইউজ করা বোঝায়, সেটা কিন্তু নয়। এই হেয়ার কন্ডিশনিং প্রসেসটা মূলত দু রকমের হয়। একটা হলো আফটার ওয়াশ হেয়ার কন্ডিশনিং প্রসেস, আর একটা হলো বিফোর ওয়াশ হেয়ার কন্ডিশনিং প্রসেস। হেয়ার কন্ডিশনিং প্রসেস মূলত চুলের ময়েশ্চার লক করতে সাহায্য করে, তার ফলে কিন্তু চুলের ড্রাইনেস বা রাফনেসের মতো প্রবলেমগুলো হয় না। তো আফটার ওয়াশ হেয়ার কন্ডিশনিং প্রসেসটা তো তোমরা সকলেই জানো যে স্নান করার পর বা হেয়ার ওয়াশ করার পর আমরা বিভিন্ন রকমের কন্ডিশনার লাগিয়ে থাকি। কিন্তু বিফোর হেয়ার কন্ডিশনিংয়ের প্রসেসটা একটু অন্যরকম হয়। যেমন ধরো বিভিন্ন রকমের হেয়ার মাস্ক, সেটা ন্যাচারালিও তোমরা হেয়ার মাস্ক বানিয়ে ইউজ করতে পারো ঘরোয়াভাবে, বা বিভিন্ন দোকানে কিনতে পাওয়া যায়, সেগুলো ইউজ করতে পারো। কিন্তু আমি তোমাদের হেয়ার স্বাস্থ্য ভালো রাখার জন্য বলবো যে তোমরা সবসময় ঘরোয়া পদ্ধতিটাকে ইউজ করো, যাতে কোনো সাইড এফেক্টই নেই।
হেয়ার মাস্ক তৈরির জন্য আমরা মূলত টক দই, মধু এবং প্লান্ট বেস যে অ্যালোভেরা এরকম বিভিন্ন উপকরণ দিয়ে কিন্তু আমরা আমাদের জন্য একটা ভালো হেয়ার মাস্ক তৈরি করতে পারি। এবং তোমরা যদি এই হেয়ার মাস্ক তৈরির উপরে যদি কোনো ভিডিও দেখতে চাও তাহলে সেটা আমাকে কমেন্ট করে জানিও। তো আজ এই পর্যন্তই। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং তোমরা আমার দেওয়া এই টিপসগুলো একটু ফলো করে দেখো। আশা করছি তোমরা অনেক উপকার পাবে এই টিপসগুলো থেকে। খুব শীঘ্রই আরও অনেক ভিডিও আসতে চলেছে, ততদিন তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো। আর হ্যাঁ, আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্রই আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি, ততদিন পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।